সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ই-কমার্স উইথ উকমার্স এই সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সি প্যানেলের মধ্যে, এবং ইনস্টলকৃত ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ড সম্পর্কে আমি কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো আসুন আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, সরাসরি আমরা সি প্যানেলে চলে যাই। এই হচ্ছে সি প্যানেল বা কন্ট্রোল প্যানেল। আপনি যখন ডোমেন হোস্টিং পারচেস করবেন তখন হোস্টিং প্রোভাইডার আপনাকে এমন একটি সি প্যানেল প্রোভাইড করবে যেখানে আপনি আপনার যাবতীয় কাজগুলো করবেন। তো এখন আমরা দেখব কিভাবে সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো এর জন্য আমরা দেখুন উপরে একটি সার্চ বার রয়েছে, সার্চ বারে এসে লিখব সফটাকুলাস। জাস্ট সফট লিখলেই চলে আসবে সফটাকুলাস অ্যাপস ইনস্টলার। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বাম কর্নারে দেখুন ওয়ার্ডপ্রেস এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার অপশন রয়েছে। দেন এখান থেকে আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করার পর দেখুন উপরে চুজ ইনস্টলেশন ইউআরএল। আপনার ইউআরএলটি কি হবে সেটা এখান থেকে চুজ করে দিবেন। এর জন্য আপনি https সিলেক্ট করতে পারেন অথবা https www. সিলেক্ট করতে পারেন। তো আমি https www. সিলেক্ট করলাম। আমার অনেকগুলো ডোমেন এবং সাবডোমেন রয়েছে, তার মধ্যে আমি আমার যে মেইন ডোমেন সেটা হচ্ছে freelancermannan.com। আমি এই ডোমেনের মধ্যে একটি সাব ডিরেক্টরি তৈরি করে আপনাদেরকে পুরো টিউটোরিয়ালগুলো দেখাবো। যেহেতু আমার মেইন ডোমেনটা খালি নেই, অর্থাৎ এখানে একটি ওয়েবসাইট রয়েছে, সো আমরা কি করতে পারি, এর পাশে একটি ইনডিরেক্টরি ওপেন করে দেন আমরা ওইখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। কিন্তু আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তখন এই ইনডিরেক্টরিতে করবেন না, আপনি অবশ্যই আপনার মেইন ডোমেনে করবেন। সেটা হচ্ছে আপনার যে ডোমেনটা থাকবে, ধরুন আপনার ডোমেনের নেম হচ্ছে a2z.com, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি। তো আপনি অবশ্যই https www.a2z.com এটার ভিতরে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন। কিন্তু আমি সেটা করছি না, আমি জাস্ট এখানে একটা সাব ডিরেক্টরি ক্রিয়েট করে নিচ্ছি a2z। ধরুন আমি ইনডিরেক্টরি নেম দিলাম হচ্ছে a2z স্টোর। দেন এখানে আপনি সাইট নেম হিসেবে দিলেন হচ্ছে a2z স্টোর। এরপর সাইট ডেসক্রিপশন হিসেবে দিলেন দি বেস্ট অনলাইন শপ। ওটা আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। দেন অ্যাডমিন ইউজার নেম হিসেবে দিলাম হচ্ছে অ্যাডমিন থাক। দেন পাসওয়ার্ডটা আমি এখানে হাইড করে দিচ্ছি, পাসওয়ার্ডটা দিচ্ছি এখানে আমি একেবারে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিলাম। দেন এখানে আপনার অ্যাডমিন ইমেল নেমটা থাকবে, অর্থাৎ আপনি যে ইমেল আইডির মাধ্যমে, অর্থাৎ যে ইমেলের মাধ্যমে আপনি আপনার কাস্টমারকে ইনফরমেশন প্রোভাইড করবেন এবং আপনার অ্যাডমিনিস্ট্রেশন ইমেল হিসেবে থাকবে, ওই ইমেল আইডিটি এখানে দিবেন। আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমার একটা ইমেল আইডি দিয়ে দিলাম। দেন নিচে চাইলে ইমেল আইডিটি দিয়ে দিতে পারেন, Ctrl+C। দেন আপনার যে ইমেল আইডিটি রয়েছে সেটা আপনি নিচে দিয়ে দিলেন, অর্থাৎ ইমেল ইনস্টলেশন ডিটেলসটা এখানে পাওয়ার জন্য। দেন সিম্পলি আপনি ইনস্টল বাটনে ক্লিক করবেন। তো আমি ইনস্টল বাটনে ক্লিক করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখুন ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখানে ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড অ্যাট, এখানে দেখুন আমরা দুটি ইউআরএল বা দুটি লিঙ্ক পেয়েছি। তো আমরা নিচের লিঙ্কটিতে যাব, তাহলে আমরা সরাসরি ড্যাশবোর্ডে চলে যেতে পারবো। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল। ক্লিক করছি। তো ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করার সাথে সাথে আমরা একটি চমৎকার ড্যাশবোর্ড পেয়ে গেলাম। এখান থেকে মূলত আমরা আমাদের থিম ইনস্টল থেকে শুরু করে একদম সব যাবতীয় কার্যক্রমগুলো করব। আমরা যদি এখন এই সাইটটি ভিজিট করি তাহলে দেখুন a2z স্টোর, এখানে এসে জাস্ট মাউস পয়েন্টারটি রাখলে এখানে ভিজিট সাইট এই অপশনটি চলে আসতেছে। আমরা এখন রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে দেন ওপেন লিঙ্ক এনে নিউ ট্যাবে ক্লিক করছি। দেখুন এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে একটি থিম ইনস্টল করা আছে, খুবই সিম্পল একটি থিম যেটা ওয়ার্ডপ্রেস থেকে আসে, যে কারণে এই ধরনের ডিজাইন এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা অবশ্যই একটি ভালো থিম ইউজ করব আমাদের ই-কমার্স ওয়েবসাইটের জন্য। তো সেটা আমরা পরবর্তীতে দেখব, তার আগে আমরা একটু ড্যাশবোর্ডের সাথে পরিচিত হয়ে নেই। তো প্রথম যে অপশনটি রয়েছে এই অপশনটি হচ্ছে ড্যাশবোর্ড, অর্থাৎ ড্যাশবোর্ডের যাবতীয় ইনফরমেশনগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এরপর আপডেটস, যদি কোনো আপডেট, নতুন কোনো আপডেট আসে কোনো অ্যাপ্লিকেশন তথা ওয়ার্ডপ্রেসের, তখন সেখানে এই আপডেটস বাটনে ক্লিক করে আপনি সেই আপডেটগুলো করবেন। যদিও এখন কোনো আপডেট শো করবে না, কারণ অলরেডি একদম নিউ ভার্সন সবকিছু এখানে ইনস্টল হয়ে গেছে। এরপর দেখুন পোস্ট অপশন, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের পোস্ট করতে পারবেন। সেটা হতে পারে ব্লগ পোস্ট, হতে পারে আপনার কোনো নিউজ পোস্ট। হ্যাঁ, যদি আপনি নিউজ ওয়েবসাইট তৈরি করেন সেই ক্ষেত্রে এটা কাজে লাগবে, অথবা কোনো ব্লগিং ওয়েবসাইটে যদি তৈরি করতে চান তাহলে এই পোস্ট অপশনগুলো কাজে লাগবে। এখান থেকে আপনি অল পোস্টে ক্লিক করে সব পোস্ট দেখতে পারবেন। তারপর হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করে আপনি
নতুন পোস্ট তৈরি করতে পারবেন এবং এখান থেকে পোস্টের ক্যাটাগরি তৈরি করতে পারবেন এবং ট্যাগস তৈরি করতে পারবেন। এরপরের অপশন হচ্ছে মিডিয়া। তো মিডিয়া অপশনে যদি আমি একটু ক্লিক করি, এখানে আপনি বিভিন্ন ধরনের ইমেজ অ্যাড নিউ করতে পারবেন। তো অথবা আপনি এখান থেকে ইমেজগুলো ডিলিট করতে পারবেন। তো এরপরের অপশন হচ্ছে পেজেস, অর্থাৎ আপনি যদি কোনো নতুন একটি পেজ তৈরি করতে চান, তাহলে এখান থেকে পেজ তৈরি করতে পারবেন। যেমন এখানে প্রাইভেসি পলিসি একটা পেজ রয়েছে এবং স্যাম্পল পেজ, এই পেজগুলো এখানে রয়েছে। এছাড়া আপনি নতুন কোনো পেজ তৈরি করতে গেলে জাস্ট অ্যাড নিউ বাটনে ক্লিক করবেন, প্রেস করে দেন আপনি পেজ তৈরি করতে পারবেন। এরপর রয়েছে কমেন্টস। এখানে বিভিন্ন পোস্টের কমেন্ট, সেই কমেন্টগুলো আপনি এখান থেকে অ্যাপ্রুভ করতে পারবেন, ডিলিট করতে পারবেন, সবকিছু করতে পারবেন। এরপর আপনার ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে সবচেয়ে বেশি কাজে লাগবে যে অপশনটি, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আপনি থিম চেঞ্জ করতে পারবেন। আমরা যদি একটু থিমসে যাই, দেখুন এখানে বর্তমানে যে থিমটি রয়েছে সেটা হচ্ছে 2021 থিম। তো এই থিমটি মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও আরো দুটি থিম এখানে ডিফল্ট ভাবে রয়েছে, একটা হচ্ছে 2019 আর একটা হচ্ছে 2020। আপনি যদি এখান থেকে জাস্ট অ্যাক্টিভেট বাটনে ক্লিক করেন তাহলে এই থিমটি এখান থেকে অ্যাক্টিভেট হয়ে যাবে। সেম ওয়েতে আপনি এখান থেকে অ্যাক্টিভেট করতে পারবেন। অথবা আপনি যদি চান যে না আমি এই থিমটাই রাখবো, এই দুইটা থিম রাখবো না, সেক্ষেত্রে জাস্ট আপনি থিমস ডিটেলসে যাবেন, যে এখানে ডিলিটে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, তাহলে এই থিমটা চলে যাবে। সেম ওয়েতে আমি আবারও এখান থেকে এই থিমটাকে ডিলিট করে দিলাম। এখন যদি আপনি চান যে না আমি এই থিমটা রাখবো না, আমি নতুন একটা থিম নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আপনি অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর এই যে সার্চ থিমসে যাবেন, এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত থিমটি ইনস্টল করে নেবেন। আর wordpress.org-তে যতগুলো থিম এখানে আপনি পাবেন, সবগুলো থিম আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। আর এই থিমগুলোর প্রিমিয়াম ভার্সনও রয়েছে, বাট আপনি চাইলে এখান থেকে ফ্রিতে সবগুলো থিম ব্যবহার করতে পারবেন। থিম ইনস্টল করার জন্য আপনি জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করবেন, দেন অ্যাক্টিভেট বাটনে ক্লিক করবেন। সেম ওয়েতে আপনি থিমটি ইনস্টল করতে পারবেন। তো যাই হোক, আমি এটা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো, এখন আপনাদেরকে শুধুমাত্র পরিচয় করিয়ে দিচ্ছি। এরপর আমরা যদি কাস্টমাইজ বাটনে যাই, তাহলে দেখুন এই থিমের অন্তর্গত যতগুলো কাস্টমাইজেশন অপশন রয়েছে সবগুলো অপশন আপনারা এখান থেকে পাবেন, এবং এখান থেকে আপনি আপনার থিমটাকে কাস্টমাইজেশন করে আপনি আপনার মতো একটা ডিজাইন তৈরি করতে পারবেন। তো আমি এই বিষয়গুলো এই মুহূর্তে ডিটেলসে দেখাচ্ছি না, শুধুমাত্র আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি যে কোন জায়গায় কোন বিষয়টি রয়েছে। তো আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। এরপর রয়েছে উইজেটস অপশন, মেনুজ অপশন। এই মেনুজ অপশন থেকে আপনি মেনুগুলো চেঞ্জ করতে পারবেন। যে মেনুগুলো উপরে থাকে, যে এখানেও মেনু থাকবে, তারপর রাইটে মেনু, লেফটে মেনু থাকবে, সেই মেনুগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই আস্তে আস্তে বুঝে যাবেন। তো এর পরবর্তীতে আরো একটি গুরুত্বপূর্ণ অপশন, সেটা হচ্ছে প্লাগইনস। আমি আগেই বলেছি যে আপনারা যখন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করেন তখন প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকেন। ঠিক একইভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে আরো বেশি ফাংশনালিটি যুক্ত করার জন্য আপনাকে বিভিন্ন প্লাগইন এখান থেকে ইনস্টল করতে হবে, এবং সেই প্লাগইনগুলো ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটকে আরো বেশি সুন্দর এবং বেশি ফাংশনালিটি দিতে পারবেন। wordpress.org-তে অনেক প্লাগইন রয়েছে। এখান থেকে আপনি যদি কোনো প্লাগইন যুক্ত করতে চান তাহলে জাস্ট কি করবেন, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করছি। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে সার্চ অপশনে এসে আপনি যদি প্লাগইন সার্চ করেন, ধরুন আমরা যে প্লাগইনটি নিয়ে মূলত আমাদের এই কোর্সটি, সেই প্লাগইনটি হচ্ছে Woocommerce। আপনি জাস্ট এখানে যদি Woocommerce প্লাগইনটি লিখে দেন, এই যে Woocommerce প্লাগইনটি, এছাড়াও আরো অনেক ধরনের প্লাগইন এখানে রয়েছে। ঠিক আছে, তো আপনি আপনার চাহিদা মতো যে কোনো প্লাগইন বা অ্যাপ্লিকেশন এখান থেকে ইনস্টল করে অ্যাক্টিভেট করে দেন কাজ করতে পারবেন। তো আমি যেহেতু Woocommerce-টা এখন ইনস্টল করব না, এটা নেক্সট পার্টের বিষয় বা নেক্সট লেকচারে আমি আলোচনা করব। জাস্ট আমি আপনাদেরকে বিষয়টার সাথে পরিচয় করিয়ে দিলাম, এবং এই প্লাগইনগুলো আপনি এখান থেকে ফ্রিতে ইনস্টল করতে পারবেন। আর এই প্লাগইনগুলোর পেইড ভার্সনও রয়েছে, তো আপনি ফ্রিতেই অনেক সুযোগ সুবিধা এখান থেকে পাবেন। এরপরের অপশন হচ্ছে ইউজার্স। এখান থেকে আপনি বিভিন্ন ইউজার্স তৈরি করতে পারবেন। নতুন ইউজার তৈরি করতে পারবেন, তাদেরকে বিভিন্ন রোল দিতে পারবেন, এবং তাদেরকে এখানে আপনি যেমন যুক্ত করতে পারবেন, তাদেরকে এখান থেকে বাদও দিতে পারবেন, সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন। এরপর অপশনটি রয়েছে টুলস অপশন। আমি যদি টুলস একটু ক্লিক করি, এখানে আপনি ইম্পোর্ট, এক্সপোর্ট, সাইট হেলথ, এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরেজ পার্সোনাল ডাটা, এই বিষয়গুলো এখান থেকে আপনি করতে পারবেন। এরপর হচ্ছে সেটিংস। সেটিংস এর মধ্যে প্রথমে রয়েছে জেনারেল সেটিংস। তো জেনারেল সেটিংস এর মধ্যে আপনি যদি চান যে এনিওয়ান ক্যান রেজিস্টার, এটা টিক দিয়ে রাখতে পারেন। এখান থেকে আপনি অ্যাডমিনিস্ট্রেশন ইমেল চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি সাইট টাইটেল চেঞ্জ করতে পারেন, তারপর হচ্ছে ট্যাগলাইন চেঞ্জ করতে পারেন। এরপর জেনারেল অপশন, যখন আপনি সবকিছু চেঞ্জ করবেন, চেঞ্জ করার পর জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। তো ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করতে গেলে আসলে অনেক সময়ের দরকার, আমি এত বেশি আলোচনা করছি না, জাস্ট আপনার যে বিষয়গুলো কাজে লাগবে সেইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সেটিংস থেকে আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে যে অপশনটা, সেটা হচ্ছে পারমালিঙ্কস।
পারমালিংসে ক্লিক করলাম, দেন পোস্ট নেম এখান থেকে দেখুন কমন সেটিংস, এটা আপনি লিঙ্কের সেটিংসটা এখান থেকে করে দিতে পারেন। পোস্ট নেমটা অবশ্যই সবসময় রাখবেন কারণ এটা এসইও ফ্রেন্ডলি। দেন সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। তো আমি সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। তো এই হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের বেসিক আলোচনা। খুবই ইজি একটা প্ল্যাটফর্ম এটি। আপনি যদি জাস্ট ড্যাশবোর্ড সম্পর্কে একটু ডিটেলসে শিখে নেন তাহলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা আপনার জন্য অত্যন্ত সহজ হবে। আর ই কমার্স ওয়েবসাইট আপনি কিভাবে তৈরি করবেন এবং ই কমার্স ওয়েবসাইটটি কিভাবে পরিচালনা করবেন সেই থেকে শুরু করে সব যাবতীয় বিষয়গুলো পরবর্তী লেকচারগুলোতে আমি আলোচনা করব। তো নেক্সট লেকচারের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।